হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের প্রথম প্রতিষ্ঠা দিবস আজ। ইতিহাস সংরক্ষণে নতুন অঙ্গীকার। উত্তর দিনাজপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, লোক সংস্কৃতি ও প্রত্নসম্পদ সংরক্ষণ এবং গবেষণার লক্ষ্য নিয়ে গঠিত হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের পঞ্চম প্রতিষ্ঠা দিবস আজ রায়গঞ্জে পালিত হবে। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শহরের রায়গঞ্জ বাণিজ্য ভবনে বেলা 12টা থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তের ইতিহাসবিদ, গবেষক, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ইতিহাস প্রেমীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি থাকবে ইতিহাস ভিত্তিক আলোচনা, মত বিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের অন্যতম সদস্য সোমনাথ সিং জানান, উত্তর দিনাজপুরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই সংগঠনের পথ চলা শুরু হয়েছে। প্রতিষ্ঠার 1 বছর পূর্তি উপলক্ষে এই প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপনের মাধ্যমে জেলার ইতিহাস চর্চাকে আরও গতিশীল করে তোলাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং জেলার বিভিন্ন প্রাচীন স্থাপনা, লোক ঐতিহ্য, প্রত্নসম্পদ এবং ঐতিহাসিক ঘটনাবলীকে সংরক্ষণ ও নথিভুক্ত করার কাজও সংগঠন নিয়মিতভাবে করে চলেছে। নমস্কার, আমার নাম সোমনাথ সিং। আমি হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক পদে রয়েছি। আপনারা জানেন, হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর 2022 সালে তৈরি হয় একটি সংস্থা এবং শিক্ষামূলক সংস্থা। আমরা ইতিহাস নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে কাজ করে চলি, নিরবিচ্ছিন্নভাবে বছরের বিভিন্ন সময়। আজকে আমাদের সেই সংস্থারই আজকে 4র্থ বর্ষ পূর্ণ করে আমরা আজকে 5ম বর্ষে পদার্পণ করলাম। অর্থাৎ আজকে আমাদের 55তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা সংস্থার পক্ষ থেকে একটি শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করেছিলাম, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী পরশোত্তমানন্দজি মহারাজ। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, অভিভাবকরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবং তাদের মধ্যে থেকে আমরা মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছে, এবছর মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, তাদেরকে আমরা পুরস্কৃত করলাম এবং একই সাথে আমাদের সংস্থার যে বিগত 1 বছরের যে কর্মকাণ্ড সকলের হাতে তুলে দিলাম এবং আগামী দিনে আমাদের সংস্থার কর্মসূচি কি, লক্ষ্য কি, সে বিষয়ে আমরা আলোচনা করলাম। মূলত এই বছরের যে মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, সেখানে যারা ভালো রেজাল্ট করেছে বিভিন্ন ব্লকের থেকে, সেখানে তাদেরকে আমরা পড়িয়েছি। এরকম না যে তাদের সাথে আমার যোগাযোগ নেই। তারা বিগত আমার 1 বছর ধরে তাদেরকে আমরা নিঃশুল্ক পাঠদান, পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলো করিয়েছি। তাদের মধ্যে থেকে এবার যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, এরকম 20 জনকে আমরা এখানে পুরস্কৃত করলাম। এছাড়াও আমরা বিভিন্ন সময় যে বিভিন্ন প্রতিযোগিতাগুলো নিঃশুল্ক আয়োজন করি, প্রবন্ধ প্রতিযোগিতা, তাদেরকেও আমরা 10 জনকে আমরা আজকে এখানে পুরস্কৃত করছি। টোটাল 30 জনকে পুরস্কৃত করছি এবং একই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকেও আমরা পেয়েছি, তাদেরকেও আমরা সম্মাননা জানালাম। এবং আজকের এই অনুষ্ঠানটি আপনারা দেখতেই পাচ্ছেন, আমার পাশেও দাঁড়িয়েছে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী অতনুমন্দির লাহিড়ী মহাশয়। আমাদের সহযোগিতাতে, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিশেষ সহযোগিতায় আজকে আমরা এই 5ম বর্ষ পূর্তি অনুষ্ঠানটি করতে পারছি। এই বিশেষ দিন এটাই বাচ্চা, আজকে একটা বিশেষ দিন, রত্ন মহোৎসব। এই বিশেষ দিনে আজকের আমাদের এই যে যাত্রাটি আগামী দিনে আরো জেলার বাইরেও প্রসারিত হোক এবং বিভিন্ন জায়গার যারা শিক্ষার্থী রয়েছে এবং যাদের মধ্যে ইতিহাসের প্রতি ভয়ভীতি রয়েছে, যারা ইতিহাসকে ভাবে শুধু সাল বা নামের মধ্যে সীমাবদ্ধ, তাদের মধ্যে ইতিহাস চেতনার জাগরণে আমরা যাতে কিছুটা হলেও কাজ আসতে পারি, এই আমরা প্রার্থনা করছি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।